এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেক লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি, আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে। আরে দম থাকলে ড্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। বলছি দাদা, এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেয়ে এরমই থাকবে, কোনো বাপের কারো বাপের খায় না, পরে না। কোন বাপের কারো পাশে এক কাপ চা চেয়ে খায় না। না নেবো না, দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে? কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে 6 পার্টি নম্বর। কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি। বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করুন। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে যান না যেন। রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো যতদিন করবে। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। শাসক দলের দুই পক্ষে গোষ্ঠীদ্বন্দ্ব, ধুন্ধুমার কাউন্সিলরকে লক্ষ্য করে জুতো ধার ধাক্কা উত্তপ্ত নদিয়ায় যশোরপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডে। মুসল পর্ব শুরু হচ্ছে টিএমসি, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সব জায়গায় পার্টির মিটিং এ মার পিট, চুলোচুলি, শেষ পেয়ে গোলাগুলি। এই রাজনীতির সংস্কৃতি দিয়ে বাংলাদেশ কি হবে? বলছি দাদা, পানিহাটি পুরসভা পুরপ্রধান সোমনাথ দে বৈঠকে গড়াই পদত্যাগী পুরপ্রধান মলয় রায়ের বৈঠকে পরবর্তী পুরপ্রধান নাম চূড়ান্ত। টিএমসির মধ্যে কি হচ্ছে এটা আলোচনার বিষয় নাই। এসব নাটক রোজ চলবে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। বলছি দাদা, আশঙ্কা ছিল ইডেন থেকে কেকেআর বনাম লখনৌ ম্যাচ 6 এপ্রিল বনাম রামনবমী থাকার পুলিশ দেওয়া সম্ভব নয়, আগেই সিএবি কে জানালো লালবাজার। প্রথম কথা, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নাই এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার মতো, কারণ রিক্রুটমেন্ট হয়। যে পুলিশ প্রশাসনে তার